এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন সকালে রুটি বানাতো এবং একটা রুটি অতিরিক্ত বানাতো এক কুজুবুড়ির জন্য। রুটিটা তিনি তার জানালায় রেখে দিতেন যেন কুজুবুড়ি এসে সহজেই সেখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু কুজো প্রতিদিন রুটিটা নিয়ে যেত আর সে কৃতজ্ঞতা জানানোর বদলে বিড়বিড় করে বলতো, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বেশ বিরক্ত হতো, কারণ সে কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না। কিন্তু তারপরেও মহিলাটি বুড়ির জন্য প্রতিদিন রুটি বানিয়ে জানালায় রাখতো। আর কুজো বুড়িও সবসময় রুটিটি নিয়ে যেত আর বিড়বিড় করে একই কথা বলতো। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় বুড়ির উপর বেশ বিরক্ত হয়। একদিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল, কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে লাগলো। তাই সে বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে আবার নতুন একটা রুটি রাখলো জানালায়। বুড়ি এসে রুটি নিয়ে গেল। যাওয়ার সময় আবারও বিড়বিড় করে বলল, খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। ওদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। 2 মাস ধরে তার কোনো খোঁজ নেই। ছেলের জন্য মহিলাটি প্রতিদিন দোয়া করত আর অপেক্ষা করত। সেদিন হঠাৎ মহিলা তার দরজায় খটখট শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখলো তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা খুবই করুণ। সে ছিল খুবই ক্ষুধার্ত আর রোগা। তার পরনের কাপড় ছিল ছেঁড়া। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো, আমি হয়তো আজ ফিরতে পারতাম না। আমার শরীরে এক বিন্দু শক্তি ছিল না মা। কিন্তু এক কুজুবুড়ি অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়ে আমার দিন কাটে, কিন্তু আজকে মনে হচ্ছে তোমার এই রুটিটা আমার চেয়ে বেশি দরকার। এটা তুমি নাও বাছা। সেই রুটি খেয়ে আজ আমি বাড়ি ফিরলাম মা। মহিলাটির বুঝতে আর বাকি রইল না যে রুটিটা তার হাতের বানানো এবং ওই রুটিটাই তার ছেলে কুজুবুড়ির কাছ থেকে পেয়েছে। তখন মহিলার মনে পড়ল বিষ মিশানো রুটির কথা। যদি সে সেটা ফেলে না দিত এবং বুড়ি সেটা নিয়ে যেত, তাহলে তার ছেলে আজ মারা যেত। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে খারাপ কাজ আসলেই নিজের কাছে থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে ফিরে আসে। সত্যি।